আসসালামু আলাইকুম। শামাইলে তিরমিজির অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। শামাইলে তিরমিজি থেকে বলা হচ্ছে, উদ্দেশ্য স্থলে পৌঁছার মাধ্যমে অথবা কোথাও প্রবেশদ্বারে কোনো বিষয়ের সূচনাতে বা কোনো বিষয় শুরু করার পূর্বে বা স্থাপনের রীতি এবং এর ব্যবহার তাবেইন কিরানের যুগ থেকে শুরু হয়েছে। যেমনটি বলেছেন সুনানের আবু দাউদে বিখ্যাত। আর মোল্লা আলীকারী রহমতুল্লাহ আলাই বলেন, শব্দের ব্যবহার রীতি নিম্ন সংরূপ। কাতাব শব্দটির জিনস্য পর্যায়ে বা শব্দটি নাওয়া বা শ্রেণীর পর্যায়ে আরো ফাসল শব্দটির ফানাফ বা প্রকারের পর্যায়ে। এখানে তারকিব হিসেবে বা শব্দটি তৎপরই বাক্যের প্রতি মুজাফ হয়েছে। অবশ্য শব্দটিতে তানভিদ দিয়েও পড়া যায়। এমন অবস্থায় এটি মুতাদা হাজা এর খবর হবে। হলক শব্দটির খ বর্ণে পেশ লাম সাকিন, তখন অর্থ হবে বিজ্ঞানসম্মত সঠিক ধারণা অথবা একটি থেকে আরেকটির জিনিস আবিষ্কার ও সৃষ্টি করা। এখানে উদ্দেশ্য বাহিক আকার আকৃতি ও অভ্যাস। আর খ এবং লামের বেশ দিলে অর্থ হবে স্বাভাবিক চরিত্র আভ্যন্তরিক গুণাবলী। যেমন আয়াতে কারিমে এসেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুসান্নিফ রহমতুল্লাহ আলাই বিসমিল্লাহ দ্বারা তার কিতাব শুরু করেছেন, যা খায়ের ও বরকতের জন্য অপরিহার্য। এরপর হামদ ও সালাতের কথা। এখানে হামদ ও সালাত আদায়ের প্রসিদ্ধ ও প্রচলিত প্রথা থেকে কিছুটা পৃথকভাবে সালাম পেশ করা হয়েছে, কেননা এখানে হামদের পর সলাহ আলান নাবী শব্দ উল্লেখ নেই। বলা হচ্ছে, শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলার ওই বান্দার উপর যারা নির্বাচিত। চাই ওই বান্দা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবী রাসূল সাহাবাই একরাম, তাদের অনুগামী ও ওলামা ও মাশায়েখ যে কেউই হক। এই বাক্যের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিবারবর্গ, সাহাবাই একরাম সবাই সম্পর্কিত। এজন্য মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এর উপর এই প্রশ্ন উপস্থাপন করা যাবে না যে তিনি দরুদ ও সালামের উল্লেখ করেননি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই কুরআন মাজিদে ওই আয়াতের অনুসরণ করেছেন, যাতে ইরশাদ হচ্ছে, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনাস সালাহ। তাছাড়া ওই বাক্যের ব্যাপকতা রয়েছে। এতে আল্লাহ তাআলা নির্বাচিত বান্দাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা এক দীর্ঘ ইবারতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখন কথা হচ্ছে, সালাত ও সালামের মধ্যে দুইটি উল্লেখ করাই উত্তম নাকি একটি শব্দই যথেষ্ট হয়ে যায়? ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, কোনো আলেম সালাম ব্যতীত সালাতকে উল্লেখ করা মাহরুম সাব্যস্ত করেন, কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই বলেন, আমার জানা মতে আলেমদের থেকে স্পষ্টভাবে কোথাও একথা উল্লেখ নেই। মূলত বিষয় হচ্ছে, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই সব প্রাচীন পদ্ধতি অনুসরণ করেছেন এবং সংক্ষিপ্তভাবে হামদ ও সালাত উল্লেখ করেছেন। প্রথম যুগে কিতাবের শুরুতে এ ধরনের ইবাদতের প্রচলন ছিল না। এ ধারণা হাশেমে খেলাফত কাল থেকে শুরু হয়েছে এবং উম্মতের আলেমগণ এই পদ্ধতি অবলম্বন করেছেন। অতঃপর এই পদ্ধতি প্রচলন হয়ে যায়। আল্লামা জাররি তার কিতাবে মিনতাহুল হিসর এর মধ্যে লিখছেন, উত্তম হচ্ছে এই যে যখন দরুদের উল্লেখ থাকবে তখন সালাত ও সালাম উভয়টি একসাথে হবে। আর যদি শুধু এক শব্দের উপর নির্ভর করা হয় তবে তো দোষের কিছু নয়। পূর্ববর্তী ও পরবর্তী ওলামায়ে একরামের বিশাল এক জামাত অভিমত এটি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই তার কিতাব মুসলিম শরীফ এ পদ্ধতিটি শুরু করেছেন। উল্লেখিত এবাদতের আরেকটি বিষয় হচ্ছে, সালাত ও সালামের এই বাক্য জুমলাহু দুআইয়াহ বা দুআসূচক বাক্য হতে পারে, আবার জুম্মাহ খবারিয়াহ ও হতে পারে। অর্থ হবে আল্লাহ তাআলা তার উপর দরুদ ও সালাম বর্ষণ করুক, অথবা আল্লাহর পক্ষ থেকে তার উপর শান্তি বর্ষিত হোক। এ অধ্যায়ে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এর 14টি হাদিস সংকলন করেছেন। এসব হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুলিয়ার মুবারক ও দৈহিক গঠন, আকৃতি এবং সৌন্দর্য বিকৃত হয়েছে।
তিনি এখানে এ বিষয়ে বিশুদ্ধ হাদিসগুলো জমা করেছেন, যার অর্থ আগ্রহ এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বাহ্যিক বৈশিষ্ট্য কেবল এগুলোই, অথচ তার শুভ জন্ম থেকে ইন্তেকালের সমুদয় অবস্থা ও জীবন চরিত্র নিছক এসব হাদিসের ভাষাকেই সীমাবদ্ধ নয়, আর তার পূর্ণ সৌন্দর্যের বিবরণ দেওয়াই সম্ভব নয়। এইসব হাদিসের আলোকে তার জীবন চরিত্র, দেহ মুবারক এবং সৌন্দর্যের কিছু ধরনের পাওয়া যায়, যা উম্মতের জন্য বিরাট বড় নিয়ামত এবং অমূল্য রত্ন।